হ্যালো ফ্রেন্ডস, তো দেখো যেদিন আমরা মহাকালে পুজো দিতে গেছিলাম সেদিনকারই এটা। তারপরে কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে চলে আসছি নিচে আমরা কিছু ভিডিও বানাবো আর কিছু ফটো তুলবো। তো নিচে আমরা ফটো ভিডিও কটা করে এই যে পাথর নিয়ে চলে আসলাম রুমে। তো রুমে এসে দেখলাম যে দাদা ওরা রান্না করে নিচ্ছে ডাল সিদ্ধ। তো এই দাদাকে বললাম যে ডাল না, এটা কি? বলছে এটা ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধ করছে, পাঁপড় ভাজা করছে, আর কি ছিল, ডিমের তরকারি ছিল না কি ছিল আমার মনেই পড়ছে না। হ্যাঁ, ডিমের তরকারি ছিল সবার জন্য গোটাগুটি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব। তো এই যে দেখো মাম্মাম শেষমেশ জল ভরে নিচ্ছে, গাড়িতে তুলবো গাড়িতে, আর তারপর আমরা যাব। হাই ফ্রেন্ডস, দেখো এখন বাজে দুপুর 2টো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো খাওয়ার মধ্যে ছিল ডিম আলু দিয়ে ঝোল, ডাল, পাঁপড় ভাজা। তো রান্না হচ্ছে দাদা ওরাই করলো আর কি। আর আমরা হচ্ছে তিনজনে একটু ঘুরতে গেছিলাম, সেই মজা হলো, খুব আনন্দ লাগলো। আর সেই মানে যেখানে পুজো দিতে গেলাম সেখানেও মানে ওই দৃশ্যটা মানে খুবই ভালো, ভয়ঙ্কর, কিন্তু সত্যি সবাই যেতে পারবে না এতটা পরিমাণে মানে হেঁটে যেতে। আর সব থেকে একটা মজাদার জিনিস দেখো, কালকেও বলেছি আজকেও বলছি, দেখো এই যে ঘর আছে এইগুলো কিন্তু সব প্লাইবোর্ডের। নিচটা আছে না, নিচটাও কিন্তু কাঠ। আর এই সাইডে দেখো নিচে হয়তো মজবুত করে রাখছে, কিন্তু হচ্ছে বোর্ড দেখাচ্ছি। তো এগুলা কিন্তু বোর্ড। আর এখানে দেখো একটা রাজবাড়ির ফটো ফিনিশিং দিচ্ছে, কি সুন্দর। আর আমরা এবার চলে যাব, মানে একটু এখন রেস্ট করব, রেস্ট করার পর তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর মাম্মাম দেখে এখানে শুধু জল ভরছে। এটা আমাদের রুমটা, মানে দুটো রুম নেওয়া হয়েছে, একটাতে আমরা মেয়ে একটাতে আমরা ছেলে। বেড কভার বাইরে থেকেই নিয়ে আসছিলাম, কিন্তু কেমন ঘিনা লাগে, কে নেয় না নেয়। আর এই যে মাম্মাম, দেখো মাম্মাম এখানটা শুধু জল ভরে দিচ্ছে, জল নাই এবার। আর ওই লাস্টের দিকে আমাদের আরেকটা রুম আছে। এই সাইডে ওয়েদারটা দেখো কি সুন্দর, পাহাড় খুবই ভালো। ওই যে দেখো পাহাড়, রোদ। আমরা ওই দিকে গেছিলাম ঘুরতে, আর এই পাহাড়ের ওই পারে আরেকটা পাহাড় আছে, ওটাই কিন্তু বড় মহাকাল। তো আমরা বড়টাতে যেতে পারিনি, ছোটোটার থেকে ঘুরে আসলাম। কেননা বড়টাতে গেলে না মানে অনেকটা উঁচু বাচ্চা ছিল, তো বাচ্চা নিয়ে আর কি যাওয়া যায়নি। তাও তো ছোটোটাও আমরা হেঁটেই গেছি, মানে হেঁটে যাইনি, গাড়ি করেই গেছিলাম। এই যে আমাদের জিনিসপত্র গুটাচ্ছে, এখন আমরা চলে যাবো বাড়ি। তো বাই বাই মহাকাল, আর কোনোদিনও আসতে পারবো কি না তা জানি না। আমার যতদূর মনে হয় যে আর কোনোদিনও আসতে পারবো না, খুবই কষ্ট লাগছে। কিন্তু জায়গাটাও খুবই ভালো, সত্যি খুবই ভালো, আর দেখতেও, আর মনে একটা মানে শান্তি। তো যাই হোক, তো কারা কারা এই মহাকালে এসেছো, পূজা দিয়েছো, এরকম হোটেলে থেকেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কিরকম কি, ঠিক আছে? তো এই যে গাড়িতে বসে পড়ছি, তো সবাই তো ঘুম ভাব, আর সবাই ঘুমায়ও যাবে। আর আমার কিন্তু গাড়িতে বসলে ঘুম পাই না। তো আমরা চলে আসি জঙ্গলের দেশে। তা আমরা এখন দেখব বাঘ আর ময়ূর। তো ময়ূর তো দেখতে পারবো না, দেখবো হচ্ছে বাঘ, তার জন্য চলে আসছি। তো দেখো জঙ্গল ভিতর দিয়ে, আর এই জায়গাটার নামটা আমার মনে পড়ছে না অবশ্যই, কেননা অনেক দিন আগেকার। তো যাই হোক, আমি একটা ভিডিওতে আমি বলবো তোমাদেরকে। তো তার আগে আমরা গিয়ে আগে পৌঁছাই যাই। তো দেখো সবার আগে এসে চোখে পড়ে গেল কুলমাখা। তো কুলমাখা খাবো, তো খেয়ে দিয়ে তারপরে আমরা এই দেখো যাচ্ছি, বের হয়ে পড়লাম আমরা বাঘ দেখতে। হাই ফ্রেন্ড, তো দেখো চলে আসছি এখন বিকালবেলা আমরা ঘুরতে বলতে কি বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে আমরা খয়ের বাড়িতে ঢুকে গেলাম। দেখবো কি দেখবো দিদি? বাঘ দেখবো, বলো কি দেখবো? বাঘ, ময়ূর, হাতি, দেখা যাক কি দেখা যায়। তো এগুলো দেখার জন্য আসি। দেখো চারপাশটা একদম জঙ্গল। কিছুক্ষণ পরে হাতি বের হয়ে যাবে, আমাদেরকে দিবি একদম ম্যাটকাই। তো চলো তোমাদেরকেও দেখাবো। যারা এখানে আসতে পারবে না তাদের দেখে নিবে এখানে নাকি। তো চলো যাই, হাঁপাই যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছিয়ে গেলাম। দেখো জল, এখানটায় মাছ থাকে, আর এখানে বাচ্চাদের খেলার মতন আর কি পার্কের মতো আছে। তো যাই হোক, এটা আমরা পরে দেখব।
আগে আমরা ভিতরে গিয়ে বাঘটাকে দেখে নিই, দেখি কত কাছের থেকে দেখতে পারবো না দেখতে পারবো। কিন্তু দুঃখের বিষয় কি জানো, কাছের থেকে তো দেখতেই পারিনি, একদম খাঁচার মধ্যে বাঁধা আছে অনেক দূরে, এসে অনেক দূর থেকে কিভাবে আর দেখবো। তো এখানে একটু ছবিটাই দেখে নিলাম আর ছবিটাকে ভিডিও করে নিলাম। তো এই যে ফাঁকা ফাঁকা জানলাগুলো দেখছো ওর ভিতর দিয়ে আছে। তো চলো এবার ওদিকে যাই, দেখি কি দেখবো না দেখবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো কিন্তু যা দেখলাম দেখে কিন্তু একটুকু ভালো লাগেনি, কেননা সামনের থেকে একদম দেখতে পারিনি। ছুতে তো পারবো না, ছুঁলে তো আমাদেরকে একদম শেষ ইন্দা, মানে কি আর বলবো। তো তারপরে দেখো চোখ দেখতে হবে না তোমাকে, আর একটু উঁচু কর মোবাইলটা, একটু উঁচু কর। এই যে এখানে নিয়ে যা। না যাব না, বাঘ খাই না। বাঘ খাই না কি? ওগুলো ভালো বাঘ খাই না, খাই নাই না নেই। উঠ উঠ, হ্যাঁ মানুষগুলো খাই না। এদিকে নিয়ে আয়। ওগুলা ভালো, যেই আগেরগুলো আছে ওগুলা শয়তান, ওগুলা ভালো। চলো। তো আমাদের সবটাই ঘোরা কমপ্লিট, এবার চলে আসছি। তো আসার পথে ওই যে বললাম, তো ওই যে বললাম যে দোলনা আছে বাচ্চাদের, ওখানে তো উঠতে তো হবেই। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, আর সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসে আর আমরা কিন্তু রওনা দিচ্ছি, চলছে এই সমানে গাড়ি। তো আমরা তো ওখান থেকে মহাকাল থেকে তো দুপুরবেলায় বের হয়ে গেছি 1টার দিকে। তো ওখান থেকে আসার পর তারপরে ঘুরলাম, ঘোরার পর তারপরে দেখো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার কিন্তু করিনি লাস্টে। তো লাস্টে একদম বাড়ির কাছাকাছি চলে আসছি, সেখানে এসে তারপর আমরা কচুরি মিষ্টি খেয়ে নিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা কি 8টা মনে পড়ছে না। তো আস্তে আস্তে আমরা চলে আসি বাড়িতে, মনে হয় 8টা কি 9টা, 9:30 নাগাদ আমরা বাড়িতে পৌঁছাইছি। তো ওই যে অন্ধকার রাস্তা, তো যাওয়ার সময় তো শরীর খুবই খারাপ ছিল, আসার সময় কিন্তু সেরকম একটা খারাপ কিন্তু ছিল না শরীরটা। তো ওই যে বাড়ি তো পৌঁছায় গেলাম, আমাদেরকে এখানে নামিয়ে দিল। আর এখানে তোমাদেরকে বলছিলাম এখন কিচ্ছু করবো না, শরীরটা ভালো লাগছে না, একটু সিদ্ধ ভাত করে নিব আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, শুলেই শান্তি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করো, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, তাহলেই আমি জানতে পারবো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।